নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো একটা চাঞ্চল্যকর ঘটনা নিয়ে, যেটা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে। ভাবুন তো, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ঘটনা ঘটেছে গতকাল 2025 সালের 20 আগস্ট সকালে, মুখ্যমন্ত্রীর নিজের বাসভবনে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই হামলা হলো, কে এর পেছনে, আর এর পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক বাটনটা টিপে, আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন, শুরু করা যাক। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, যিনি এই বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছেন, তিনি প্রতি সপ্তাহে তার বাসভবনে একটা জনশুনানি করেন। এই কার্যক্রমের নাম জনশুনানি। এখানে সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে এসে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু গতকালের এই জনশুনানি হয়ে গেল একটা দুঃস্বপ্নের মতো। সকালে, যখন রেখা গুপ্তা মানুষের কথা শুনছিলেন, তখন রাজেশ সাকারিয়া নামে একজন ব্যক্তি, যিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা, কিছু কাগজপত্র হাতে নিয়ে তার কাছে যান। প্রথমে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। রাজেশ শান্তভাবে কথা বলছিলেন। কিন্তু হঠাৎ, কোনো পূর্ব লক্ষণ ছাড়াই, তিনি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে জোরে একটা চড় মারেন। শুধু তাই নয়, তারপর তিনি রেখা গুপ্তার চুল ধরে এলোপাতাড়ি আঘাত করতে শুরু করেন। এই আকস্মিক হামলায় সবাই হতবাক। মুখ্যমন্ত্রীর মাথা আর হাতে আঘাত লাগে। তবে সৌভাগ্যবশত, তার আঘাত গুরুতর নয়। নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ রাজেশকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। রেখা গুপ্তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা করে জানান, তিনি এখন বিপদমুক্ত। কিন্তু এই ঘটনা শুধু একটা হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে কি আরও বড় কোনো গল্প লুকিয়ে আছে? পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজেশ সাকারিয়া পথ কুকুরদের প্রতি খুবই সহানুভূতিশীল। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত একটি নির্দেশ দিয়েছে, যেখানে পথ কুকুরদের শেল্টারে পাঠানোর কথা বলা হয়েছে। এই নির্দেশে ক্ষুব্ধ হয়েই রাজেশ এই হামলা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে যায়। মুখ্যমন্ত্রীর কার্যালয় দাবি করছে, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল। সিসিটিভি ফুটেজ দেখা গেছে, হামলার অন্তত 24 ঘন্টা আগে থেকে রাজেশ মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে ঘুরছিলেন, এমনকি ভিডিও রেকর্ড করছিলেন। এই ফুটেজ এখন পুলিশের হাতে, এবং তদন্তে প্রমাণিত হয়েছে যে এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত। বিজেপি, যারা এখন দিল্লিতে ক্ষমতায়, এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। দিল্লির মন্ত্রী মানজিন্দর সিং শিরসা বলেছেন, রেখা গুপ্তার জন্মুখী কাজ প্রতিপক্ষের পছন্দ হচ্ছে না। এই হামলা তার কাজ বন্ধ করার একটা চক্রান্ত। বিজেপি নেতা হরিশ খুরানাও বলেছেন, তদন্তে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা বেরিয়ে আসবে। অন্যদিকে, বিরোধী দল আম আদমি পার্টির নেতা আতিশি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, গণতন্ত্রে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সহিংসতা কোনো জায়গা নেই। কংগ্রেসও এই ঘটনার নিন্দা করেছে এবং দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, যদি মুখ্যমন্ত্রী নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা দিল্লির নিরাপত্তা ব্যবস্থার উপরও বড় প্রশ্ন তুলেছে। মুখ্যমন্ত্রীর বাসভবনের মতো সুরক্ষিত জায়গায় কিভাবে একজন হামলাকারী ঢুকে এমন কাণ্ড ঘটালেন? বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করছে। দিল্লি পুলিশ কমিশনার এসবিকে সিং নিজে তদারকি করছেন। সূত্র বলছে, নিরাপত্তা ভঙ্গের কারণ খুঁজে বের করতে গভীর তদন্ত চলছে। বন্ধুরা, এই হামলা শুধু একজন মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ নয়, এটা গণতন্ত্রের উপর আঘাত। রেখা গুপ্তা তার জন্মুখী কাজের জন্য পরিচিত। তার উপর এই হামলা কি রাজনৈতিক প্রতিহিংসার ফল? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? তদন্তের ফলাফল কি হবে,
তা দেখার জন্য আমাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে। তো আপনারা কি মনে করেন, এই হামলার পেছনে কি সত্যিই কোনো বড় ষড়যন্ত্র আছে, নাকি এটা একজনের ক্ষোভের ফল? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা টিপে দিন, যাতে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।